তারিখে আপনাদের আসল পিতা কুলাঙ্গার পিতা সব দেখিয়েছিলাম। আজকে সে মাতা, কারণ পিতা মাতা ছাড়া কিন্তু সংসার হয় না। কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে, আবার এই সংসার ছাড়কার হয়ে যায় ওই রমণীর গুণে। নারী নবদুর্গা দশভুজানী, নারীর প্রচুর শক্তি। মা দুর্গা রূপ নেয় যখন অনেক কিছু করতে পারে, ভয়ানক। মা কালী, মা শক্তি। আবার এই নারী লক্ষ্মী আবার অলক্ষ্মী দুটোই পুজো হয়, তাই তো? কিন্তু পুজো হয় না একজন, আর সেই না কার? ডাইনি। যারা কারা ডাইনি সেই তথ্য যেমন পিতাদের তুলেছিলাম, কুলাঙ্গার পিতা বাবা, আজকে আমি সেই মাতাদের তুলে ধরবো যারা ডাইনি মা। তথ্য দিয়ে সত্য খবরটাই তুলে ধরছি, তবে নারীদের অসম্মান করার জন্য না। মা 10 মাস 10 দিন গর্ভে ধরে যখন সন্তানকে কষ্ট করে গর্ভ ধরে আমরা পৃথিবীর জগতে এসেছি, সে নারীর কত কষ্ট। সত্যি আমার মা যখন বলতো, তারপরে দোষ করলে তখন বলতো, তোকে 10 মাস 10 দিন গর্ভধারিণী আমি মা, আমার জ্বালাটা তুই কি বুঝবি? সত্যি বুঝতে পারি না, খুব কষ্ট। কিন্তু আবার সেই মা কুমাতা হয়, কুসন্তান করে না। কিন্তু এরা কি ধরনের কুমাতা সেইটা তুলে ধরব। যেমন মণ্ডল বাড়ির মাতা, কর্মকার বাড়ির মাতা, আবার দাস পরিবারের মাতা। আচ্ছা বলুন তো, আমি যদি ভুল বলি আপনারা কমেন্ট বক্সে কেমন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। কোনো মা সহ্য করতে পারবে? যেমন আমার মিসেস আজকে আমার কন্যাকে সে কষ্ট করে পড়াশোনা করে বড় করে পড়াশোনা করানোর জন্য দারোয়ানগিরি করেছে, সঙ্গে সঙ্গে নিয়ে গেছে কলেজে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তারপরে ডিপ্লোমা করেছে, ITI করেছে, দারোয়ানের মতো পাহারা দিয়েছে আমার মিসেস। কারণ সন্তানকে দাঁড় করাবে বলে অনেক কষ্ট করেছে। আমি নিজের চোখে দেখেছি বলে না, অনেকে চোখে দেখেছে। হালি শহরের বুকে অনেকে চোখে ধরেছে। আর যেখানে যেখানে কলেজে ডিপ্লোমা করেছে, ITIতে, টিটাগড় কোচ ফ্যাক্টরিতে ডিপ্লোমা করেছে, যাদবপুরে গেছে, সেখানে টালিগঞ্জের টিচার আছে, সার্টিফিকেট আছে। যদি কেউ চ্যালেঞ্জ করেন সার্টিফিকেট দেখাতে বলবেন, দেখিয়ে দেবো, ফাউয়া কথা বলবো না। কারণ বারবার বলছি, যা এই ঠোঁট দিয়ে মুখ দিয়ে বলবো, তথ্য দিয়ে সত্য খবরটাই বলবো। আর এত কষ্ট করেছে, সেই কষ্ট করে যখন শেষ একটা বিদায় কন্যাকে জানিয়েছে, সেই নারীর বলুন তো জ্বালাটা। যেমন আমার জ্বালা বলে না, অনেক পিতার জ্বালা এরকম, যারা কষ্ট পেয়েছে, কষ্ট পায়, তেমন আমার থেকে বেশি কষ্ট পেয়েছে মা, আমার মিসেস। কারণ সে অঝোরের চোখের জল ফেলে আর বুকে পাথর চাপা দিয়ে সে ঘুমাতে যায়। আর যেসব নারী তিলক কেটে তার জন্মদাতা কন্যাকে রাস্তায় ছেড়ে দিচ্ছে, যেমন ধরুন না, প্রমাণ তো দিচ্ছি, একটা নারীও সহ্য করতে পারবে যে আমার মেয়েকে ঝি বলছে? এ কি, আমার মেয়েকে ঝি যদি বলে, সেই নারী তো প্রতিবাদ করা উচিত, সেই বাবাকে, কুলাঙ্গার বাবা হলেও। কি বলছো এটা? তার হাজবেন্ডকে বলবে, কি গো, আমার মেয়ে ওখানে বিয়ে করে গেছে না ঝি করছে, এটা কি বলছো? 18 বছর হয়ে গেছে বলে যেখানে সেখানে ঘুরবে, এটা কি বলছো? কি ভুল বলছি? মায়েদের কাছে জোরহাত করে বলছি, যারা মা লক্ষ্মী সততা নিয়ে চলেন, সন্তানকে 10 মাস 10 দিন গর্ভতে ধরে কষ্ট করার পর, জন্ম দেওয়ার পর তারপরে মানুষ করেছেন কষ্ট করে। যেমন আমার মিসেস আজকে 2খানা ডিপ্লোমা আছে, আমার মেয়ের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। আজকে আমার অহংকার না গর্ব লাগে, প্লাস আমার মিসেসও হিসাব মতো তখন খুব খুশিতে ছিল। কিন্তু তারপর যখন জোয়ারে যেমন আসে, ভাটাও আসে গঙ্গায়, তেমন আমার মিসেসের জীবনেও আমি বলি, সান্ত্বনা দিই, কিন্তু মন তো মানে না। তাই আজকে কথাগুলো বাস্তব তুলে ধরছি। আর এইসব নারীগুলো বলুন তো কি করে সহ্য করতে পারছেন? আপনার নারীরা পাড়ার মধ্যে সবাই মিলে, ওই দাসবাড়ি হরিণঘাটা নিমতলা বাজারের বাসিন্দাদের কাছে বলছি, আপনাদের নারীরা যারা আছেন ঘিরে ধরুন, বলুন এই তোমার মেয়েকে ঝিয়ের কাজ করতে পাঠিয়েছো কোথায়? একবার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, চলে এসছে, তারপরে আবার পাঠিয়েছো, চলে গেছে এখানে থেকে, কাজ করছে মানে? তাহলে আবার সে কাজ করতে গিয়ে আবার দার্জিলিং ঘুরতে যাচ্ছে সেই ছেলের সঙ্গে, হনিমুন করছে।
কি ইতিহাস। আবার কখনো শাখা সিঁদুর পরে কীর্তনে নাচছে, হরে কৃষ্ণ হচ্ছিল চুয়াডাঙ্গায়, সেই কীর্তনে আবার শাখা সিঁদুর পড়া, সেই ছবিও আছে। তথ্য দিয়ে সত্য খবর বলেছি করব, সত্য ছাড়া যদি একটা ভুল বলি চ্যালেঞ্জ করবেন, আমি চ্যালেঞ্জে সব সময় রিসিভ করব, অলওয়েজ ওয়েলকাম। তো আমি যেমন 8 পাস প্রকাশ্যে বলেছি, আমার কন্যা কিন্তু আজকে ডিপ্লোমা করা সার্টিফিকেট প্রাপ্ত সরকারি ইউনিভার্সিটি থেকে সব কিছু সার্টিফিকেট রয়েছে। আজকে অনেক আমার গর্ব আপনাদের আশীর্বাদে। কিন্তু আর একটা কন্যা, যার মা বললাম না মা লক্ষ্মী আবার মা ডাইনি, সে কি ধরনের মা ডাইনি দেখুন। সে 4টা চুয়াডাঙ্গা ছেড়ে এইখানে পরীক্ষায় ফেলও করে ফেললো। অতগুলো স্টুডেন্টের মধ্যে পরীক্ষায় গোল্লা খেয়ে রীতিমতো রিল্যাক্স করছে, পার্কে ঘুরছে, কোথায় যাচ্ছে ছেলেদের নিয়ে পরপুরুষদের নিয়ে। নিজের তো ছোট দাদা ভাই 1 বছর ধরে ওর শিলতানি করেছে, নিজে স্বীকার করেছে প্রকাশ্যে, তার ভয়েস রেকর্ড আছে। সেটা যদি ফরেনসিক করে রিপোর্ট করে তাতে তথ্য সত্যটা বেরিয়ে যাবে। হ্যাঁ, কণ্ঠ যাচাই করলে সব বেরিয়ে যাবে, আপনারা জানেন এইসব সব সিস্টেম আছে। তো সেই নারীর মা, বুঝতে পারছেন, কন্যাকে এখানে রেখে দিয়েছে, আর কন্যা ফেলিওর করে রয়েছে, সেই মণ্ডল বাড়ির মা দায়িত্ব নিয়ে রেখে দিয়েছে খাবারটাকে। আরে খাবার আছে, খা, রিল্যাক্স কর। কতটা ভালো নারী না এরা। কি মা ডাইনি বলবেন, না মা দুর্গা বলবেন এদের, না মা লক্ষ্মী বলবেন? আপনারা বিচার করে বলুন না একটুখানি। আমার জনগণের উদ্দেশ্যে বারবার বলছি, আপনারা একটু বিচার করুন, জাগুন, যে সত্যি বলছি কি মিথ্যে বলছি, পয়েন্ট তথ্য দিয়ে বলছি, আর প্রমাণ স্বরূপ আছে। যে এই নারী ফেল করেছে, ফেল করে ডাব্বাকে, যেখানে মাধ্যমিক হয়ে পাস করার পরই চলে যাওয়ার কথা ছিল নিজের বাড়িতে, সেখানেও হলো না। সে নারী উচ্চ মাধ্যমিক দিল, উচ্চ মাধ্যমিকে ডাবলা খেলো অতগুলো মেয়েদের ছাত্রীদের মধ্যে, তাও আনন্দ করছে, পরপুরুষ নিয়ে পার্কে টার্কে রিল্যাক্স করছে। তিলক কেটে ছেড়ে দিয়েছে না? তাহলে ভুল বললাম? তিলক কেটে ছেড়ে দিয়েছে। আর সেই ডাইনিমা কেন ছেড়ে দিয়েছে? কুমাতা তেমন কুসন্তান। কাকে বলবেন? কুসন্তানকে দায়ী দেবেন না মাকে দেবেন? এবার আপনাদের বিচার। মণ্ডল বাড়ির নারী, আরও এক মণ্ডল বাড়ির নারীর ঘটনা শুনুন। আর এক মণ্ডল বাড়ি, তারই মাসি, সেই মাসি মায়ের বোন, মায়ের বোন মানে মাসি হচ্ছে কবিরাজ পাড়ার বাসিন্দা। ঠিক আছে, ভালো করে পয়েন্টগুলো নোট করে রাখুন, নোট করে রেখে দিন। খালি জায়গার নামগুলো বলছি, পরে কাগজ ছবি সমেত একদম তথ্য দিয়ে সত্য খবর করবই বলেছি করব। তো কবিরাজ পাড়ার বাসিন্দা মাসি, সেও এক নারীকে রেখেছে। তারও বাড়িতে এক ছেলের 2 পুত্রের একে মেরে ধরে যা হোক করে তাড়িয়ে দিল, আর এক নারীকে নিয়ে এসছে। এইরকমই কাণ্ড, মা মাসি সমান। সত্যি কি করে রেখেছে? আর এক ছেলে লিভিং, বলে রেজিস্ট্রি করা হয়ে গেছে, তাই বাড়িতে থাকছে। ব্যানার্জি তার টাইটেল, তাও বলে দিচ্ছি আপনাদের, হুগলির বাসিন্দা, তাও বলে দিচ্ছি। কোথায় বাড়ি সব বলে দেব, প্রমাণ দিয়ে দেব। হুগলির বাসিন্দা, ব্যানার্জি টাইটেল। তাকে কি করেছে জানেন? এই কাঁচরাপাড়ায় সুভাষ মোড়ে ওখানে একটা পার্লার খুলে দিয়ে দিয়েছে। ওখানে বসো, ব্যবসা করো, কামাও, আর আমার এখানে লিভিনে আমার পরিবারের যেরকম নোংরামির স্ট্যাটাসটা রয়েছে, সেই নোংরামির স্ট্যাটাসটাকে বজায় রেখে দাও। এই হচ্ছে মণ্ডল বাড়ির স্ট্যাটাস। একটা কেন 10টা বিয়া দেখাই জমুক হয়েছে। মেন গার্জেন আর পুত্রগুলো দেখুন কি স্ট্যাটাস, মেলাতে পারছি তো? গল্প ভাববেন না দর্শক বন্ধুদের, হাত জোর করে বলছি, প্রমাণ চাইলে প্রমাণ দেব। সুভাষ মোড়ে আসুন, কাঁচরাপাড়ায় পার্লারে আসুন, কথা বলুন, প্রমাণ বেরিয়ে যাবে। রেজিস্ট্রি করে দিয়ে রেখে দিয়েছে বলছে। শাঁখা সিঁদুর পরিয়ে ধুমধাম করে, ছোটো মোটো করেও মানুষ একটা যদি গরিব হয়, কিন্তু এরা তো গরিব না, বিশাল প্রভাবশালী, পকেটে দম আছে, এরা 10টা বিয়া দেখাই দেবে। মানে মা মাসি
আর পিসি, বুঝতে পারছেন সার্কেলটা একদম এক, টোটাল সার্কেলটা এক রেখে দিয়েছে। সেলুট জানাতে হয় এইসব সমাজে, কি করে এরা মাথা উঁচু করে চলতে পারছে। খালি একটু পয়সা খরচা করলে কি পাড়ার লোক আপন হয়ে যাচ্ছে আমার জানা নেই, তবে আমি এখন যা রিপোর্ট পাচ্ছি পাড়ার লোক কিন্তু কেউ আপন হচ্ছে না, কারণ মিথ্যে সাক্ষী কেউ দিতে যাচ্ছে না। আমার মনে হয় পাড়ার লোক অনেক সচেতন হয়েছে, ভুল হয়তো আমার মতো অনেকে বুঝেছিল, ভেবেছিল, আজকে কিন্তু চোখ খুলে যাচ্ছে। তবে চোখ খুললে হবে না, প্রতিবাদ দয়া করে করতে হবে, কারণ সমাজে এগুলো একটা ভাইরাস, ক্যান্সার যাকে বলা যায়, ছোঁয়াচে রোগ। কারণ এই পরিবারের জন্য আপনার পরিবারও নষ্ট হবে, তার প্রমাণও একটা আছে অলরেডি। একটা তার বন্ধু মণ্ডল পরিবারের, তার একটা ডিভোর্স কেস হয়ে গেল, এই নিয়ে দুটো না কটা ডিভোর্স হয়ে গেল, তার এটাও প্রমাণ আছে। কিন্তু আমি যে গল্প আপনাদের বলছি কি আবেগ দেখাতে বলছি না, তথ্য বলছি। তারই বন্ধু দুটো হয়ে গেছে অলরেডি, এবার থার্ড চলছে, ঠিক আছে। তা এগুলো ভাইরাস, ক্যান্সার ভাইরাস। সুতরাং বুঝতে পারছেন, মা মাসি মিলে টোটাল গ্রাউন্ড। আর যেসব মায়েরা ওই হরিণঘাটা নিমতলা বাজারের মায়েদের কাছে বলি, ছি ছি, লজ্জা লাগছে না মা? আমার মা যেমন দেবতা তুল্য, মাকে আমি সিংহাসনে, স্বর্গীয় মা হয়েছে তাকে সিংহাসনের মা উপরে রেখেছি, হ্যাঁ, আজকের দিনেও। কিন্তু আপনাদের কি করে পারেন, কি করে মেনে নিচ্ছেন যে আমার কন্যাকে ওখানে ঝি রূপে কাজ করাচ্ছে, প্রকাশ্যে বলতে হচ্ছে 10 জনের সামনে। আপনি আপনার স্বামীকে প্রোটেস্ট করছেন না, তার মানে বলে না গুইয়ের এপিট আর ওপিট দুটোই সমান বলে লোকে, তাই তো? ছি 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 ছি, লজ্জা। শিখে যান, আসুন আমার মিসেসকে দেখে। আমার মা তো স্বর্গীয় হয়ে গেছে, শিকার দেখাতে পারবো না, আজকে আমার মিসেসকে দেখুন। কিন্তু বুকে আলগে রেখে আমার কন্যাকে আজও পর্যন্ত কিন্তু গার্ড দিয়ে, পাহারা দিয়ে সেইভাবে মানুষ করে চলছে। হয়তো আপনারা ভাববেন নিজেরটা নিজে বলছেন। যদি কোনো আমার কন্যার ভুল কেউ দেখে থাকেন, চাই আমার বা আমার মিসেসের, দয়া করে এরকম অন ক্যামেরায় বলবেন, প্রমাণস্বরূপ আমি আপনার অন দ্য স্পটে চলে গিয়ে আপনার সঙ্গে প্রকাশ্যে আমি করজোরে ক্ষমা চাইব। আজকে এইটুকু পিতা থাকলো, আজকে মাতা থাকলো, দুজনকে দিয়ে বারবার বলছি জনগণের উদ্দেশ্যে আপনারা এবার দয়া করে জাগুন। আর এই পরিবারটাকে চিহ্নিত করে, বিশেষ করে মণ্ডল পরিবার, মা মাসি মিলে যেভাবে একটা র্যাকেট চালাচ্ছে, নোংরামি, একটা মানুষকে, কতগুলো নারীকে ধ্বংস করবে, এদের চিন্তার বাইরে। তাকে ঠেকান, তাদের এই পরিবারটাকে ঠেকান, দয়া করে বলছি। কারণ বুঝতে পারছেন, মাসির বাড়িও এই গল্প, পিসির বাড়ির এই গল্প, তার মেয়ে এখানে কিভাবে চলছে আপনারা প্রমাণ পাচ্ছেন। যে মেয়ে, গল্প বলছি না, সত্য বলছি কি না গল্প বলছি, আপনারা প্রমাণ পাচ্ছেন। এখন অবধি এখানে কাটাচ্ছে, রিল্যাক্স করছে ফেল টেল করেও, কারণ ওদের পড়াশোনার ব্যাপার নেই, ডিগ্রির ব্যাপার নেই, মাথা উঁচু করে বাঁচার ব্যাপার নেই। ওদের ব্যাপার একটাই, ভালো দামি জামা কাপড় পরবো, খাবো দাবো, রিল্যাক্স করবো, হোটেলে ঘুরবো, পার্কে যাবো, এখানে যাবো, এই তো। তবে ছবিটা কিন্তু এখন আর ভাইরাল করছে না, কেন জানেন তো? ওইটা জায়গাটা ভয় পেয়েছে প্রকাশ্যে, এখন সব প্রোফাইল লক করে দিয়েছে। একমাত্র যারা যারা ফ্রেন্ডে আছে মনে হয় তারা হয়তো কিছু পাচ্ছেন, বুঝেছেন? এটাও প্রকাশ্যে বললাম। তা আজকের মতো সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, দয়া করে রিকোয়েস্ট করে বলছি, নারীরা আপনারা জাগুন। মা দুর্গা, মা কালী যখন জেগেছিল, আজকে যখন দেখেছেন তো অসুরকে কি করে রাবণকে বধ করেছিল, অসুরদের বধ করেছিল। এরা হচ্ছে অসুর, অসুরের থেকেও ভয়ঙ্কর কিছু। এরা অসুরের থেকেও ভয়ঙ্কর, সমাজটাকে নষ্ট করছে। কত নারী মায়ের কোল এরকম ভাবে এরা সর্বনাশ করছে, বুঝে দেখতে পাচ্ছেন? বলছে পকেটে দম থাকলে 10টা, একটা কেন 10টা বিয়ে তাকে মা দেখাচ্ছে। দেখেছেন কবিরাজ পাড়াও মাসি, সেও এই কাজ করেছে। আর চাকদা চুয়াডাঙ্গা থেকে শুরু করে হরিণঘাটা নিমতলা বাজার, আপনার সার্কেলটা দেখুন, ঠিক আছে? আরও সব কিছু তথ্য আরও আগাতে থাকবো, আস্তে আস্তে সব ক্লোজ করবো। ততক্ষণ চোখ রাখুন দি বেঙ্গল প্রেস.com।